2.4.1 অনুশীলনী 14.1 কি বলছে ক নম্বরে? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 1 থেকে 12। তো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিভাবে শিখছি? প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন মানে এই যে 1 নং 2 নং দিয়ে আমরা এই পাশের একটা মান একটা চলক রেখে সবগুলো অপর পাশে নিয়ে এইভাবে পাশ পরিবর্তন করে সাইড পরিবর্তন করে এক্স ওয়াই মান নির্ণয় করার সিস্টেম। আর অপনয়ন বললে কোন পদ্ধতি? অপনয়ন হচ্ছে যোগ বিয়োগের মাধ্যমে এক্স ওয়াই মান নির্ণয় করার পদ্ধতি কি বলে? অপনয়ন। অপনয়ন পদ্ধতি বলে কি করবো আমরা? যোগ বিয়োগ করবো। আর প্রতিস্থাপন বললে যোগ বিয়োগ করবো না, শুধু সাইড ট্রান্সফারের মাধ্যমে। তো কোন নম্বর আছে না? কোন নম্বরে কি আছে? কোন নম্বরের 1 একে কি আছে বলতো? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2। আমরা কি করব? এটাকে দিয়ে দিই 1 নং, এটাকে দিয়ে দিই 2 নং। তুমি আবার 1 2 লিখতে পারো, 1 2 বাংলায় 1 2 দিতে পারো, রোমান 1 রোমান 2 এইভাবে দিতে পারো। তো আমরা প্রথমে কি লিখতে পারি? 1 নং থেকে পাই লিখতে পারি। হ্যাঁ, 1 নং থেকে পাই লিখতে পারি, 1 নং থেকে পাই লিখতে পারি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4, 1 নং কি আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4। হ্যাঁ, বলো তো আমরা কি কি করবো? সমান তো একবার আছে না, সমান দুইবার দেওয়া যায় না? আমরা ইমপ্লাইজ দ্যাট বা বাংলায় বা লিখে লিখে লিখবা। তো এক্স রাখি এক পাশে, বলছি না আমি সাইড পরিবর্তন করবো। তো ধরলাম আমরা এক্স কে এখানে রাখি, তাহলে কি করবো? ওয়াই কে তো ওপাশে নিতে হবে। এপাশে 4 আছে না, ওয়াই কোন অবস্থায় আছে? প্লাস, এপাশে কি হবে? মাইনাস ওয়াই। আর কিছু কি করতে পারবো আমরা? না। তো এটা দিয়ে দিই 3 নং, এটাকে দিয়ে দিই 3 নং। এখন আমরা 1 নং এর মান, 1 নং এর মান, এটা কয় নং? 3 নং। তাহলে 3 নং, 3 নং এর মান কয় নং এ বসাইবো? 2 নং এ বসাই দিই। 3 নং এর মান 2 নং এ, 2 নং এ বসাই, ঠিক আছে? 2 নং এ বসাই। এইটা 3 নং এর মান থাকছে না, এই যে এক্স এর এই মানটা কয় নং এ বসাইবো? 2 নং এ। তো 2 নং এ কি আছে? প্রথমে এক্স, প্রথমে আচ্ছা এক্সটা লিখি আগে। প্রথমে এক্স মাইনাস কি আছে? ওয়াই ইকুয়াল 2, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 আছে। হ্যাঁ, তারপরে এই যে আমরা একটু আগে বলছি না 3 নং এর মান 2 নং এ বসাই। 3 নং এ এই এক্স এর মানটা কি আছে? 4 মাইনাস ওয়াই। এই মানটা কোথায় বসাবো? এক্স এর জায়গা, যেহেতু এটা এক্স এর মান, তো এক্স এখানে আছে না, তো এক্স এর জায়গায় কি বসবে? 4 মাইনাস, তারপর আবার কি আছে? মাইনাস ওয়াই আছে। ইকুয়াল কত আছে? 2। এখন এখন বলতো 4 আমরা চলকের মান বের করতেছি না, 4 এর পাশে আছে প্লাস অবস্থায়। কোন অবস্থায়? সামনে কিছু নাই মানে প্লাস। তো এর পাশে গেলে কি হবে? 2 তো আছেই অলরেডি। হ্যাঁ, 2 তো আছেই এখানে। 4 এর পাশে প্লাস, এখানে কি হবে? -4। আর ওয়াই কটা আছে? মাইনাস ওয়াই কটা আছে? তো -2y হবে, তাই না? আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। তো ওয়াই প্লাস করছি না, যোগ করছি না, কটা ওয়াই আছে? 2টা। আর 2টা আছে মাইনাসের, তাই মাইনাস ছিল। এখন -2y ইকুয়াল টু -4 করলে কত হবে? -2 হবে। হ্যাঁ, তো এপাশেও -2, এপাশেও -2, উপর পাশ থেকে -2 তুলে ফেললে কি হবে আমরা বলতো? y ইকুয়াল টু 1 হবে না? y ইকুয়াল টু 1 হবে। উপর পাশে তো আমরা -2 দ্বারা ভাগ করি, তো -2 কাটা যাবে, -2 কাটা যাবে, তো কি থাকবে? কিছু নাই মানে তো 1। বুঝতে পারছো? অথবা উপর পাশ থেকে প্রথমে আমরা মাইনাস তুললাম, তারপরে উপর পাশ থেকে 2 তুললাম, তো কি রইলো? y ইকুয়াল টু 1। বুঝতে পারছো? দুই উপর পাশে আমরা -2 দিয়ে ভাগ করি, এখানে -2 কাটা থাকবে 1। তো y একে y দিতে হবে। এখানে -2 দ্বারা -2 দিয়ে ভাগ করলে কত রইলো? উপরে 1, নিচে 1। তো নিচে 1 এর তো কোনো ভ্যালু নাই, উপরে 1টা লবটা আমরা লিখলাম। y মান কত পাইছি? 1। এখন আমরা কার মান বাইর করব?
ওয়াই বাই করছি আর কি রয়েছে চলক কটা আছে এখানে এক্স আর ওয়াই দুইটা চলকিত তো ওয়াই মান বাইর করছি এখন আমরা বাইর করবো এক্স এর মান তো ওয়াই মান আমরা কয় নঙ্গে বসাইবো বলো তো এখন এজ ইউ উইশ এজ ইউ উইশ তোমার যেখানে ইচ্ছা বসাইতে পারো ওয়াই এর মানে 1 নঙ্গে বসাইতে পারো 2 নঙ্গে বসাইতে পারো 3 নঙ্গে বসাইতে পারো তো আমরা যে কোনোটাতে বসিয়ে দেই 1 নঙ্গে বসিয়ে দেই হ্যাঁ ওয়াই এর মান 1 নঙ্গে বসাই 1 নঙ্গে কি আছে x প্লাস y ইকুয়াল 4 x প্লাস y ইকুয়াল কত 4 তো x লিখলাম প্লাস লিখলাম y মান বসাইবো না y এর মান কত পাইছি আমরা 1 তো y এর জায়গায় কত বসাইবো 1 ইকুয়াল 4 আমরা চলক x এর মান বাইর করব তাই 1 এখানে কোন অবস্থায় আছে প্লাস এর পাশে গেলে হবে -1 আমরা যেহেতু x এর মান বাইর করব তাই x এর সাথে +1 লিখে লাভ আছে না এটা তো সংখ্যা x তো হচ্ছে চলক চলকের সাথে সংখ্যা যোগ হবে না তাই সংখ্যাকে অবশ্যই ট্রান্সফার করতে হবে আর যেহেতু x এর মান বাইর করব তাই x টাকে একা করতে হবে হ্যাঁ তো 1 আছে প্লাস এর পাশে গেছে মাইনাস সুতরাং x ইকুয়াল কত রইল 4 থেকে 1 গেলে 3 আমাদের কি বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তাহলে সুতরাং চলক কয়টা ছিল দুইটা x আর y তাই না x এর মান কত পাইছি 3 আর শেষে y এর মান কত পাইছি 1 3 1 হচ্ছে आंसर তো তো কথায় ঠিক আছে না आंसर ঠিক আছে না আচ্ছা তারপরে কত নাম্বার আছে কোন নাম্বারের 2 বুঝতেছো মিলি বুঝতেছো বুঝতেছো 2 নম্বরে কি আছে খাতা উপরে তুলে লিখলে কি হয় 2x প্লাস এখানে লিখো 2x প্লাস y ইকুয়াল 5 2x কি আছে 2x ইকুয়াল 5 তারপরে কি আছে x minus y ইকুয়াল 2x plus y ইকুয়াল 5 তাহলে x minus y ইকুয়াল 1 ঠিক আছে না মিলে ভালোভাবে মিলিয়ে দেখো ভুল হলে পরে সম্পূর্ণ অঙ্ক ভুল হবে ঠিক আছে লেখা এটা কয় নং 1 নং দিব এটাকে 2 নং দিব ঠিক আছে না 2x plus y ইকুয়াল 5 আর x minus y ইকুয়াল 1 এটাকে আমরা কি লিখতে পারি এটা তো প্রতিস্থাপন নিয়ম না সবগুলা কি করব আমরা 1 নং থেকে অথবা 2 নং থেকে যে কোনটা লিখতে পারি কয় নং লিখবো বলো হ্যাঁ আচ্ছা লিখি অথবা যেহেতু 2 নং ছোট আছে তাহলে লিখি 2 নং থেকে পাই 2 নং এ কি আছে x minus y ইকুয়াল 1 আর তো x টার মান বাইর করি তাহলে এখানে y আছে এর পাশে গেলে কি হবে প্লাস y আর কিছু করতে পারবো আর তো কিছু করতে পারবো না x তো একা হয়ে গেল এটাকে কয় নং দিব 3 নং এখন কি করতে পারবো আমরা 3 নং এর মান কয় নং এ বসাবো 3 নং এর মান কয় নং এ বসাবো আচ্ছা 1 নং এ বসাই তাই না তো 3 নং এর মানে 1 নং এ বসাই 1 নং এ কি আছে 2x y ইকুয়াল তোমরা চাইলে প্রথম লাইনে বসিয়ে দিতে পারো আমি বোঝানোর জন্য পরের লাইনে বসাইতেছি 2x y ইকুয়াল 5 এটা কয় নং লিখছি আমরা 1 নং তো 1 নং এ 3 নং এর মান বসাইছি আমরা বসাইছি এখন বসাই তোমাদের বোঝানোর জন্য আমি পরের লাইনে বসাইতেছি 3 নং এ কি আছে x ইকুয়াল টু 1 প্লাস y তো প্রথমে 2 লিখলাম তারপরে x আছে না x এর জায়গায় মানটা লিখবো x এর মান কত 1 প্লাস y তো x যেহেতু এখানে 2 গুণ অবস্থায় আছে তাই কি দিয়ে দিব ব্র্যাকেট দিয়ে দিব 1 প্লাস y তারপরে এই যে x আছে না x এর জায়গায় মানটা কিভাবে লিখলাম এই যে 3 নং এর x এর মান এই x এর মানটা এই x এর জায়গায় বসাইছি যে তোমরা লিখছি 3 নং এ 1 নং এর মান বসাই তারপরে প্লাস y ইকুয়াল
5। এখন বলো তো 2 এই দুইটার সাথে কোন অবস্থায় আছে? গুণ, তো গুণ করা লাগবে না? 2 একে 2, প্লাসে প্লাসে প্লাস সামনে, আবার প্লাসে প্লাসে প্লাস 2y সাথে গুণ হলে কি হবে? 2y। আবার এখানে আছে প্লাস y, আবার আছে l5। এখন এখানে বলতো y দুইটা, একটা কত হইল? তাহলে 3y। আর এখানে 5 আছে না? 5 আর এর 2 কোন অবস্থায় আছে? সমানের এর পাশে গেলে কি হবে? -2, -2। তাহলে সুতরাং এখানে লিখতেছি 3y আছে না, ইকুয়াল 5 - 2 করলে কত হবে? 3 হবে। এখন আমরা y মান নির্ণয় করব না, তো 3 এর সাথে যেটা আছে সেটা সরানো লাগবে না, y কে তো একা করতে হবে। y এর সাথে 3 কোন অবস্থায় আছে? তার সমানের উপর বিপরীত সাইডে, সমানের অপোজিটে গেলে কি হবে? গুণের বিপরীত হচ্ছে ভাগ। তো 3 তো এখানে আছেই অলরেডি, আর এর 3 গুণ অবস্থায় এপাশে কি হয়েছে? ভাগ। ভাগ মানে নিচে বসাবে। তো সুতরাং এখানে তো সুতরাং হবে না। সুতরাং y ইকুয়াল টু কত হইলো? 3 কে 3 দিয়ে ভাগ করলে কত? 1। y এর মান কত পাইছি? আমাদের কি শেষ অঙ্ক? না, এখন x এর মান বাইর করতে হবে, তাই না? y এর মান কয় নঙ্গে বসাবো? তোমাদের যেটাতে ইচ্ছা, এজ ইউ উইশ। y এর মান কয় নঙ্গে বসাবো বলো? 2 নঙ্গে বসাবো। বলো কয় নঙ্গে বসাবো? 2 নঙ্গে। আচ্ছা, y এর মান 2 নঙ্গে বসাই, যেটাই সে বসাইতে পারো। 1 নঙ্গে বসাইলো সেম মান আসবে, 2 নঙ্গে বসাইলো সেম মান আসবে, 3 নঙ্গে বসাইলো সেম মান আসবে। y এর মান 2 নঙ্গে বসাই। 2 নং কি আছে? x - y ইকুয়াল 1, x - ইকুয়াল 1। তো আমরা y এর মান বসাইবো না? y এর মান কত? 1। তো x লিখলাম, মাইনাস y এর মান কত পাইছি একটু আগে? 1। তারপর আছে সমান দিয়ে আবার 1। তো আমরা x এর মান বাইর করব না? তো একসাথে সংখ্যা রেখে লাভ আছে না? x এর চলো সংখ্যা তো আর বিয়োগ করা যাবে না। এখানে ছিল 1, 1 লিখলাম, এই 1টা সমানের পাশে লিখলাম না? তারপরে এই 1 সমানের বাম পাশে কোন অবস্থায় আছে? তো ডান পাশে গেলে কি হবে? +1। সুতরাং x = 1 1 কত? 2। তাহলে সুতরাং x, y ইকুয়াল কত পাইছি? x যেহেতু আগে x এর মান 2, y যেহেতু পরে লিখছি y এর মান 1, 2, 1। ওকে, তারপরে 3 নম্বরে তুলো তো কথায়, তুলো তো কথায় তুলো। এখানে তুলো কথা, এখানে তুলো। ভালো করে বুঝো, তাই যেভাবে করতেছে সেভাবে করা লাগবে। 3 নম্বরে কি বলছে? কি হয়েছে? ভালো করে বুঝো, দেখছো না? একটু পরীক্ষা নিতেছে একটু করে। 3 নম্বরে কি বলছে? 3x বলো, শোনা বলো। 3x plus 2y. এখানে ধরো 3 নম্বরে কি বলছে? 3x plus 2y। 3x plus 2y. ইকুয়াল কত আছে? 10. 10। তারপরে X minus y equals ভালো করে বলো। x minus y equals 0. 3x plus 2y, 3x plus 2y equal 10, x minus equal 0। এটা কয় নং? I 1 নং। এটা কয় নং? 2 নং। তাহলে কি লিখতে পারি আমরা? যেটা 2 নং সূত্র আছে না, লিখলাম মনে করো 2 নং একে 5, x minus y equal 0। তারপরে কি লিখবো? ইমপ্লাইজ দ্যাট x রাখবো এখানে 0, আর এখানে লিখে লাভ আছে? y এখানে মাইনাস, পাশে গেলে কি হবে? প্লাস। তো সামনে প্লাস হলে দেওয়া লাগে। এটা কোন নং দিব? 3 নং। এখন কি লিখবো? 3 নং এর মান অথবা 3 নং এর x এর মান
3 নং এর x এর মান কয় নং এ বসাইব? আচ্ছা, ও 1 নং এ বসাই। তো 1 নং কি আছে? 3x plus 2y equal 10, 3x plus 2y equal 10। তো 3 লিখলাম না, x এর মান বসাইতে হবে না, x এর মান কত? অনলি y। এই যে x এর মানটা কত পাইছিলাম আমরা? তো x এর জায়গায় কি বসাইবো? যে তোমার আছে 3 নং এর মান 1 নং এ বসাই, তো মানটা বসাইলাম, x এর জায়গায় কি বসাইলাম? y। আর কি কোনো x আছে? তাহলে আর লাগবে না, 2y equal 10 যেভাবে আছে সেভাবে লিখলাম। তো 3টা y আর 2টা y প্লাস আছে না, কয়টা y হবে? 5টা y ইকুয়াল কত রইল? 10। এখানে লিখে দেই। সুতরাং y এখানে আছে, y সাথে আমরা y এর মান বাইর করব না, y সাথে 5 কোন অবস্থায় আছে, এপাশে গেলে কি হবে? তাহলে সূত্র লিখব আমরা কি, y ইকুয়াল 10/5, নিচে গিয়ে ভাগ হবে না। সুতরাং y সমান কত হইলো? 5 দিয়ে 10 কে ভাগ করলে কত হইলো? 2। y এর মান কত পাইছি? y এর মান কত পাইছি? 2। এখন খাওয়ার মান বাইর করা লাগবে, x এর মান। তো y এর মান কয় নং এ বসাইবো বলো তো? আচ্ছা, তোমার ইচ্ছা। y এর মান 3 নং এ বসাই, তাই না? 3 নং এ কি আছিল? ইটস ভেরি সিম্পল, y ইকুয়াল টু কি? x ইকুয়াল y। হ্যাঁ, তো y মানটা কত পাইছিলাম আমরা? 3 নং এ বসাইছি না, বসানোর জন্য y মান 3 নং এ বসাই লিখছি। 3 নং কোনটা? এটা তো 3 নং। তো 3 নং এ কি আছে? x ইকুয়াল y লিখছি, কিন্তু y মান বসাইবার জন্য বলছি না আমরা, y মান বসাই, y মান কত আছে? y মান কত বসাইলাম? y এর কত বসাইলাম? x এর মান কত পাইছি? 2 পাইছি। সুতরাং x y ইকুয়াল কত? x এর মান কত? 2 পাইছি, y এর মান কত? 2 না? ওকে, আবার কত আছে বুঝতে পারছো? এগুলো তো মাথায়। তো 4 নম্বরে প্রথমে এটা কি দিব আমরা? 1 নং। এটা কি দিব? 2 নং। আমরা কি লিখতে পারি? 2 নং থেকে পাই, 2 নং থেকে অথবা 1 নং, তোমার যেটা ইচ্ছা লিখতে পারো। 2 নং থেকে পাই, বুঝতে পারছো? 2 নং এ কি আছে? x by a minus y by b equal 1 by a minus 1 by b। তো প্রথমে আমরা এখানে x by a রাখলাম, এপাশে কি রইল? 1 by a minus 1 by b। আর এই যে y by b কোন অবস্থায় আসলো, এপাশে গেলে কি হবে? প্লাস 1 by y by b। এটা কয় নং দিতে পারি আমরা? 3 নং। এখন 3 নং এর মান কয় নং এ বসাইবো বলো তো? 3 নং এর মান কয় নং এ? 3 নং এর মান কয় নং এ বসাবো? 3 নং এর মান 1 নং এ বসাই, তাই না? 3 নং এর মান 1 নং এ বসাই। 1 নং কি আছে? x by a। তো x by a এর জায়গায় কোথায় গেল 3 নং? হ্যাঁ, x by a 1 নং এ বসাইবো বলছি না আমরা। 1 নং এ প্রথমে কি আছে? x by a। তো x by a এর মান এটা তো বসাইবো। কি আছে? x by a এর মান কি ছিল? 1 by a minus 1 by b plus y by b। এই মানটা কোথায় বসাবো? এই জায়গায় নাই, এই জায়গায় বসাইলাম। তারপরে কি হইলো? প্লাস y by b। তারপরে কি আছে? 1 by a প্লাস 1 by b বসাইছি না 1 নং এ। এই যে 1 নং এই পুরোটা লেখা এখানে লিখতাম আমরা যদি জায়গা বেশি থাকতো। তারপর কি করতাম? x by a এই জায়গায় x by a এর মানটা বসাইতাম। এটা প্রথম লাইনে বসিয়ে দিলাম। এখন কি করবো বলো তো? এই যে 1 by a এখানে একটা লিখলাম, হ্যাঁ, এপাশে 1 by একটা আছে না, এটা এপাশে এসে কি হবে? মাইনাস 1 by a, তাই না? তারপরে 1 by b একটা আছে না, এই পাশে লিখলাম। আর এখানে 1 by b এর পাশে গেলে কি হবে? মাইনাস, এটা সমান, ডান পাশে গেলে কি হবে? প্লাস 1 by b। তারপরে আর কি রইল এখানে? y by b, হ্যাঁ।
তো এখানে ওয়াই বাই বি, সেটা এখানে বসিয়ে দিই। প্লাস কি ওয়াই বাই বি, আবার কি প্লাস ওয়াই বাই বি, আর এখানে কি ছিল ওয়ান বাই বি, আর এখানে ওয়ান বাই বি মাইনাস ছিল, এবার সে কি হয়েছে প্লাস ওয়ান বাই বি। এখন এই যে ওয়ান বাই এ প্লাস আবার ওয়ান বাই এ কি, তো ওয়ান বাই এর থেকে একটা প্লাস থেকে আবার ওয়ান বাই একটা মাইনাস করলে কিছু থাকলো না, এখানে কি রইলো শুধু ওয়াই বাই বি প্লাস ওয়াই বাই বি, ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি। তো ওয়াই বাই বি ওয়ান বাই বি দুইটাই কি লসাগু, কি দুইটা লসাগু কি বি, বর্ণাংশ সহকারে যুক্ত হলে কি করতে হবে আমাদের বি লসাগু নিতে হবে না, বি লসাগু নিলাম। তো প্রথম বি দিয়ে বি আর বি লসাগু নিলে একটা বি হবে না, বি দিয়ে বি কে ভাগ করলে কত হইলো ওয়ান, তো ওয়ান ওয়ান দিয়ে কি ওয়াই কে গুণ করলে বি আর বি লসাগু তো একটা বি, বি দিয়ে বি কে ভাগ করলে হলো ওয়ান, ওয়ান দিয়ে লবকে গুণ করলে কি হইলো ওয়াই কে ওয়াই, আবার বি কে বি দিয়ে ভাগ করলে কি হইলো ওয়ান, ওয়ান ভাগ করলে সাথে লব গুণ দিলে কি হইলো ওয়াই কে ওয়াই। ইকুয়াল এখানে আবার কি বি আর বি লসাগু নিলাম, একটা বি হবে, বি দিয়ে বি কে ভাগ করলে ওয়ান এক একে এক, প্লাস বি কে বি কে ভাগ করলে ওয়ান এক একে এক। এখন এখন বলো তো এখানে উপরে কটা ওয়াই হইল টু ওয়াই, আর নিচে কি বি, আর এপাশে এখানে যোগ করলে কত হইল টু, আর নিচে হচ্ছে বি। আমরা লসাগু না করেও আর সব করতে পারি। ওয়াই বাই বি কটা আছে দুইটা, আমরা টু ওয়াই বাই বি লিখে দিতে পারি একবারে। ওয়ান বাই বি কটা আছে যোগ অবস্থায় না, আমরা একেবারে লিখে দিতে পারি কি টু বি, টু ওয়ান বাই বি, ওয়ান আর টু গুণ করলে তো টু একে টুই হবে, টু বাই বি এমনিতেই হবে। এটা মূল সূত্র বুঝিয়ে দিলাম। এখন কি করবো বলো তো, আমরা আর গুণ করবো না, বি দিয়ে টু কে গুণ করলে কি হবে টু বি, আর এখানে গুণ করলে কি হবে টু আই বি, বুঝতে পারছো টু আই বি। এখন এই যে আমরা তো ওয়াই মান বাইর করতেছি, ওয়াই সাথে টু বি কোন অবস্থায় আছে, এপাশে কি হবে টু বি এপাশে আনলাম ভাগ হইলো, আর এপাশে কি রইলো ওয়াই, তো টু বি দিয়ে টু বি ভাগ করলে কত হবে ওয়ান হবে না, ওয়ান হবে না, সুতরাং ওয়াই মান কত পাইলাম আমরা ওয়ান, বুঝতে পারছো। আর খার মান বাইর হয়েছে বাকি আমাদের, খার মান এখন কয় নঙ্গে বসাই বলো তো, যে নঙ্গে ইচ্ছা বসাইতে পারি ওয়াই এর মান, বললো কয় নঙ্গে বসাইব বলো আমাদের ইচ্ছা, ওয়াই এর মান কয় নঙ্গে তিন বসাইব, আচ্ছা ওয়াই এর মান তিন নঙ্গে বসাই। তিন নঙ্গে কি আছে এটা তিন নং না, এক্স বাই এ ইকুয়াল কি আছে এ বাই বি, মাইনাস কি আছে ওয়ান বাই বি, তারপরে প্লাস কি আছে ওয়াই বাই বি না, একটা মাইনাস একটা প্লাস, তো ওয়াই মান কত ওয়ান, তো ওয়ান তো বসাইবো আমরা এখানে, ওয়ান বাই কি আছে ওয়াই বাই বি মানে ওয়ান বাই বি, ওয়াই মানটা বসাইলাম, প্রথম লাইনে বসিয়ে দিলাম যেহেতু জায়গা কম। এখন আমরা তো এক্সট্রা মান বাই করবো না, তাই ওয়ান বাই বি একটা মাইনাস, ওয়ান বাই বি একটা প্লাস, একটা ওয়ান বাই থেকে একটা ওয়ান বাই বি থেকে একটা ওয়ান বাই বি মাইনাস করলে থাকবো আর ওয়ান বাই বি এটা কাটা, তো এখানে কি রইল শুধু এক্স বাই এ আর হইলো কি ওয়ান বাই এ। এখন আমরা আর গুণ করবো না, আর কিছু করা সম্ভব এখানে না, তো গুণ এক্স আর এ গুণ করলে কত হবে এক্স এ, আর এ গুণ করলে কত হবে এক একে এই হবে, আমরা যেহেতু এক্স এর মান বাইর করতেছি, কার মান কেন এক্স রাখবো না এ রাখবো, এক্স রাখবো, এখানে তো এ আছেই আর এ গুণ অবস্থায় আছে, পাশে কি হবে, সুতরাং এ দিয়ে একে ভাগ করলে কত হবে ওয়ান, এক্স এর মান কত পাইলাম, সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল কত, এক্স এর মান পাইছি ওয়ান, আবার ওয়াই মান কত পাইছি ওয়ান, এটা তো আমাদের আনসার, বুঝতে পারছো। এবার কত নম্বর আছে তুলো তো, খাতা তুলো তো, 5 নম্বরটা পড়ো।
3x মাইনাস 2y। আর আচ্ছা, এটা গুণ দিয়ে করা লাগবে। 3x মাইনাস বুঝতে বলতেছি করো তো। 5 নম্বরে কি বলছে? 3x minus 2y equals 0, 17x minus 7y equals 7. আচ্ছা, থ্রি এক্স মাইনাস টু আই ইকুয়াল 0 আর 17x মাইনাস 7y ইকুয়াল কি 13, তাই না? ইকুয়াল ঠিক আছে, লেখা দেখো তো আবার মিলিয়ে, আমি লেখা পরে আবার মিলিও, ঠিক আছে? এটা একটাকে দিব কি আমরা 1 নং, আটটাকে 2 নং। তো এখানে কি লিখতে পারি আমরা? 1 নং থেকে পাই। প্রতিস্থাপন মানে কি? এবার প্রতিস্থাপন করতাম না, হ্যাঁ? তাহলে লিখতে পারি 1 নং থেকে পাই, বা 1 নং থেকে পক্ষান্তর করে পাই, বা 1 নং থেকে প্রতিস্থাপন করে পাই। বুঝতে পারছো? 1 নং থেকে কি পাই? 3x প্রতিস্থাপন পদ্ধতির নাম সেখানে বুঝছো? আমরা 1 নং থেকে প্রতিস্থাপন করে পাই, পক্ষান্তর করে পাই। এই যে ডান পাশ বাম পাশ আমরা আদান প্রদান করে অঙ্ক করতেছি না? আর অপনয়ন বললে কি করবো? যোগ বিয়োগ করে পাবো। 3x মাইনাস 2y ইকুয়াল 0। তো আমরা মনে করো এখানে 3x লিখলাম, তো 2y এখানে কোন অবস্থায় আছে? মাইনাস। এর পাশে গেলে কি হবে? প্লাস। তো প্লাস তো সামনে দেওয়া লাগবে না, সমানের পরে এটা সামন না, আর 0 তো আর লাগবে না। এখন তো আমরা x রে একা করবো না, 3 কোন অবস্থায় আছে? গুণ। এর পাশে গেলে কি হবে? ভাগ। তাই 3 কে নিচে লিখলাম, ভাগ এই অবস্থায় লিখলাম। এটাকে আর কিছু করা যাবে? এটাকে কয় নং দিব? 3 নং। এখন 3 নং এর মান কয় নঙ্গে বসাইবো বলো? 2 নঙ্গে বসিয়ে দেই। 3 নং এর কার মান? 3 নং এর কার মান বলো? 3 নং এর মান অথবা 3 নং এর x এর মান। এর x এর 3 নং এর x এর মান কয় নঙ্গে বসাইবো? 2 নং এ অথবা 1 নং এ। আচ্ছা, 2 নং এ, 2 নং এ, 2 নং এ বসাই, তাই না? 2 নং এ কি আছে? 17x আছে না? তো x এর মান কত পাইছি আমরা? 2y বাই 3। আর x গুণ অবস্থা ছিল না, তাই এখানে ইনটু দিলাম। তারপর কি আছে? মাইনাস 7y ইকুয়াল 13। তো বলো তো ইমপ্লাইজ দ্যাট 3। এখন বলো তো 17 গুণ আছে উপরেটার সাথে হবে না নিচের সাথে? 17 এখানে লব, তাই না? লবের সাথে গুণ হবে। 17 নিচে একটা 1 আছে, তো 3 একে কত হলো? 3। আর 17 তো গুণা 34, 34y হবে মাইনাস 7y মাইনাস 13। এখন 17 গুণা 34 না? 34, বুঝতে পারছো? আচ্ছা, এখন কি করবো আমরা বলো তো? এখানেও এখানে y, এখানে y, আমরা কি করতে পারি? লসাগু করতে হবে, যেহেতু ভগ্নাংশের লসাগু করতে হবে না? এখানে করে দেই, আগেও করছি এভাবে নিচে, বুঝো নি? এখানে ভগ্নাংশ, এখানেও কি ভগ্নাংশ অঙ্ক হলে লসাগু নিতে হয়। এখানে হর কত আছে? 3, 3 বারং 34, 3 এর 34। আচ্ছা, ভাঙা যাবে না, এটা বেজু, এটা জোর, ভাঙা যাবে না, লসাগু নিতে হবে আমাদের। তো এখানে হর কত আছে? আর এখানে হর কত আছে? 1 আছে না? আর 3 আর 1 লসাগু নিলে কত হবে? 3 তো হবে, তাই না? 3 আর 1 লসাগু নিলে 3 হবে। তো প্রথম ভগ্নাংশ হর 3 দিয়ে 3 কে ভাগ করলে কত হবে? 1। তো ভাগ পাইলাম 1, 1 এর সাথে লব গুণ করব। তো 34y, একে 34y দিতে হবে। 34y আমি শর্টে করে দিতেছি। তারপর চিহ্ন কি আছে? মাইনাস। এই 1 দিয়ে হরকে লসাগুকে ভাগ করলে কত হবে? 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 হবে না? আর 3 আবার লবের সাথে গুণ করব, তো 3 এর সাথে কত হবে? 21y, তাই না? এপাশে কি আছে? 13। এখন 34 থেকে 21 বিয়োগ করলে কত হবে?
4 থেকে 1 গেলে কি 3, 3 থেকে 1 গেলে 2 গেলে 1, ঠিক আছে না? 4 থেকে 1 গেলে 3, ঠিক আছে না? 3 থেকে 2 গেলে 1, 13। আর এ পাশে কি 13। এখন কি করবো আমরা বলো তো? এই 3 এ পাশে ভাগ অবস্থায় আছে না? এ পাশে গেলে কি হবে? গুণ করে দেব। এই 3 ভাগ এ পাশে গেলে সমানের ডান পাশে গেলে হবে গুণ। এখন আমরা y মান বাইর করবো নাকি? y মান বাইর করবো না? তো 13 সরাইতে হবে না? 13 কোন অবস্থায় আছে? গুণ ভাষা গেলে কি হবে? আমরা এটা গুণ করে বসাইলাম না, রেখে দিলাম, তাহলে আমাদের সহজ হবে আরো। 3 আছে গুণ অবস্থা 13, এ পাশে গেলে 13 কি হবে? নিচে গিয়ে বসবে ভাগ। 13 দিয়ে 13 পাকা কেটে ফেললাম না? তো কি রইল? সুতরাং y সমান 3। আমরা অঙ্ক শেষ না? এখন y মান যে কোনো এক নঙ্গে বসাইতে হবে না? আমরা এক নঙ্গে বসিয়ে দিই। y এর মান যে কোনো নঙ্গে বসিয়ে কি x এর মান বসে নির্ণয় করা লাগবে, যে কোনো ইয়ে বসিয়ে y এর মানে এক নঙ্গে বসিয়ে দিই, এ বসাই, তাই না? তো এক নঙ্গে কি আছে? 3x মাইনাস 2y, y আছে না? y মানটা কত পাইছি? এটা তো গুণ অবস্থায় আছে, হ্যাঁ, ইনটু গুণ চিহ্ন দিলাম, যেটা সংখ্যা এপাশে কিছু নাই, 0। তো 3 এখানে 3x না, তো এটা কি লিখছি তোমরা কিসের জন্য? 3x, 3 দুগুণা হতো 6, তো 6 এখানে মান আছে, এপাশে গেলে কি হবে? আর লিখে পেলাম একেবারে। আর x এর সাথে 3 গুণ অবস্থায় আছে না, এপাশে গেলে কি হবে? সুতরাং 3 দিয়ে ভাগ করলে কত হইল? 2, 3 দিয়ে 6 ভাগ করলে হলো 2, x এর মান কত পাইছি? 2। সুতরাং x y ইকুয়াল কত? x এর মান 2 আর y এর মান 3, এটা হচ্ছে আনসার। তারপরে কত নাম্বার আছে?